আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আগত আমার প্রিয় ইসলামী ভাইরা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর লক্ষ কোটি দুরূদ শরীফ বর্ষিত হোক আমার আল্লাহর প্রিয় রাসূল আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বুঝতে পারেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাশাআল্লাহ আমরা সকলে একত্রিত হয়েছি বিশেষ উদ্দেশ্যটা এটাই যে মুহররমুল হারামের আজকে 3 তারিখ অলরেডি আমরা পা দিয়েছি। সূর্য ঢলার সাথে সাথে 3 তারিখ হয়ে গেছে। আর এই মুহররম মাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ উম্মতের জন্য সেটা আমরা সকলেই জানি, শুনে আসছি। বিশেষ করে আলোচনা অবশ্যই আমাদের কিছু রাখা দরকার এই মুহররম মাসে কোরআন ও হাদিসের আলোকে। তাই আজকে সেই একটু ছোট্ট প্রচেষ্টা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথমে কোরআনের আয়াত দিয়ে শুরু করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কি বলছেন। সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর আয়াতে আহলুল বাইতের জন্য কিন্তু উল্লেখ করেছেন। এবারে এই যে মুহররম মাস, এই মুহররম মাসে আমরা প্রতি বছর মুহররম মাসটাকে পালন করি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ আছে। কতটা গুরুত্ব ছোট থেকে জানি। এবারে এই কারণ কি? কারণ এই মাসে একটা নির্মম একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে কারবালার ঘটনা, যেখানে নবী বংশের 72 জনকে নিষ্ঠুরভাবে শত্রুরা কি করেছিল? শহীদ করেছিল, অত্যাচার করেছিল। এবং সেই বেসিসে 1400 বছর ধরে এই মাসকে কিন্তু দুঃখের মাস হিসেবে আমরা পালন করে থাকি। আর এটা হচ্ছে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস। তাই ইংরেজি মাস আমাদের হ্যাপি নিউ ইয়ার হলেও এটা আমাদের হ্যাপি মানে নিউ স্যাড ইয়ার হয়। প্রথমেই কিন্তু স্টার্ট হয় কি দিয়ে? স্যাড দিয়ে, দুঃখ দিয়ে। এবারে এই দুঃখর কারণ কি না? দুঃখর কারণ হচ্ছে আহলুল বাইতের সদস্যদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এই মাসটাতে। অর্থাৎ আহলুল বাইতের সদস্য বিশেষ করে কারা ছিলেন? ইমামে হুসাইন ছিলেন, তার সঙ্গী সাথীরা, তার পরিবারে তার ভাই, চাচা, সন্তান, আত্মীয় স্বজন যারা ছিল। এবারে তাদের গুরুত্বটা কি? তাদের গুরুত্ব সম্পর্কে আল কোরআনে বর্ণনা হয়েছে, হাদিসে বর্ণনা হয়েছে। এমনকি এত বড় একটা বিষয় যে আহলুল বাইতের মোহাব্বত যদি না থাকে, আহলুল বাইতটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু ইসলামটা থাকবে না। তাহলে কিন্তু ইসলামে একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাবে। আর তার কারণ কি? তার কারণটা আমি আলোচনা করব যে কি কারণে আহলুল বাইতটা এতটা গুরুত্বপূর্ণ। কারণ এই যে বললাম যে সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে নবী পরিবার, আল্লাহ কেবল চান যে তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে। কোরআনে আয়াত আছে 33 নম্বর আয়াতে সূরা আহজাবের আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি আপনার পরিবারদেরকে বলে দেন যে আল্লাহ সম্পূর্ণরূপে কি করে দেবে? আহলুল বাইতকে পবিত্র করে দেবে। কোনো রকম নাপাকিতার ধারে কাছে থাকবে না। যদিও প্রথম থেকে ওনারা পাক, এই নয় যখন মানে কখনো নাপাক অবস্থায় ছিলেন। মানে এখানে ফাজিলাত দেওয়া হচ্ছে আর কি, মানে এখানে ডিক্লেয়ার করা হচ্ছে। এবার আর বাইত মানে ঘর, ঠিক আছে, নবীর পরিবার। আহলুল বাইত এখানে বলা হচ্ছে কোরআনে নবীর পরিবারদের জন্য। তো আল্লাহ ঘোষণা করছেন কোরআনে, তথা ঘোষণাটা কোথায় করছেন? কোরআনে, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবে ডাইরেক্ট। কার মুখ দিয়ে ঘোষণা করেছেন? রাসূলের মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি বলে দিন যে হে আমার পরিবার, তোমাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতে চান? পবিত্র করতে চান। তারপর আবার সূরা আলে ইমরানে আসছে 61 নম্বর আয়াতে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এসো ডাকি আমরা আমাদের সন্তানদেরকে এবং তোমরা তোমাদের সন্তানদেরকে, আমরা আমাদের রমণীদেরকে, মহিলাদেরকে এবং তোমরা তোমাদের মহিলাদেরকে। মানে একটা বিষয় হয়েছিল, সেই বিষয়ে আছে একটা মুবাহেলা চ্যালেঞ্জের বিষয় হয়েছিল। কিছু লোক মানতে চাইছিল না যে আল্লাহ রসুল পাক সাল্লামকে বা কিতাবকে মানতে চাইছিল না। তখন আল্লাহ তাআলা মুবাহেলা চ্যালেঞ্জ দিয়েছিলেন রসুল পাকে, তুমি রসুল মুবাহেলা করো। মুবাহেলা বলতে আগুন ফেলে সেখানে ঝাঁপ দিয়া, মানে যে বেঁচে থাকবে তারা সত্য, আর যারা হালাক হয়ে যাবে যারা মিথ্যা থাকবে। তো তখন কী করেছেন? রাসূল সাল্লাম বলেছিলেন, মানে আল্লাহ রসুলকে বলা করেছিলেন যে তুমি তোমার পরিবার দিয়ে কী করো? ডেকে নাও। এবং যারা দুশ্মন ছিল, শত্রু ছিল কাফির দিকে, তাদেরকে চ্যালেঞ্জ করেছেন রাসূল পাক যে কাজ করো, তোমরা তোমাদের পরিবারকে নিয়ে এসো, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে এসো, আমি আমার সন্তানদেরকে আনছি, তোমরা তোমার মহিলাদেরকে নিয়ে এসো, আমি আমার পরিবারের মহিলাদেরকে নিয়ে আছি। এবারে এই যে এইখানে বিশেষ করে উল্লেখ আছে আহলুল বাইত, এই কোরআনের শব্দটা। এবারে এইটার সাপোর্টিং হিসেবে হাদিসে এসছে, সাপোর্টিং হাদিস মুসলিম শরীফে, ইন্টারন্যাশনাল নাম্বারিং আছে 2424 আর ইসলামিক ফাউন্ডেশনে 6043।
যে আবার হাদিসটা বর্ণনা কে করছে? এই হাই আম্মা আয়েশা। হাদিস বর্ণনা কে করছে? আম্মা আয়েশা। মানে আম্মা আয়েশার মুখে হাদিসটা সবাই শুনতে পেয়েছে, আমরা জানতে পেরেছি। আম্মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বের হলেন, গায়ে ছিল কি পশমের একটা চাদর, কালো কালার কী ছিল? কালো রেশমি কাপড় পরে বের হলেন এবং বের হয়ে একটা ফাঁকা জায়গায় গেলেন। সেখানে প্রথমে হযরতে ফাতিমাকে ঢুকালেন চাদরের ভিতরে আলাইহিস সালাম, তারপরে আলাইহিস সালাম, তারপরে ইমামে হুসেনকে ঢুকালেন, তারপরে মওলা হাসানকে ভিতরে ঢোকালেন, তারপরে মওলা আলীকে ঢোকালেন, নিয়ে তারপরে চাদরে জড়িয়ে বললেন যে এরা আমার পরিবার। মানে সুবহানাল্লাহ, মানে ওই যে চ্যালেঞ্জটা যে করতে যাবে, হ্যাঁ সেই চ্যালেঞ্জে যে কোরআনে যে চ্যালেঞ্জ হলো, হ্যাঁ সেই চ্যালেঞ্জটা হওয়ার পরে ঘটনাটা ঘটেছিল, যে ঘটনাটা এবারে কোরআনের সাপোর্টিং হচ্ছে হাদিস, কোরআনে ইন্ডিকেশন দেওয়া থাকে, ইঙ্গিত করা থাকে, আর হাদিসে কী থাকে সেগুলোর ব্যাখ্যা থাকে। এবারে কোরআনে যে একটা যে মোবাইলের কথাটা কোরআনে উল্লেখ হয়েছে চ্যালেঞ্জের, সেটা আম্মা আয়েশা বলছেন তারপরে কী হয়েছিল। চ্যালেঞ্জ যখন হলো তখন রাসূলুল্লাহ ফাঁকা জায়গায় গিয়ে এই মানে 4 জনা নিজে একা 5 জনাকে ঢুকিয়ে চাদরে বললেন যে এটা আমার পরিবার, এসো তোমরা এবার তোমার পরিবার নিয়ে। সুবহানাল্লাহ। তো এখানে প্রশ্ন হয় তাহলে কি নবী যারা স্ত্রী রয়েছেন তাহলে তারা কি আহলুল বাইত নয়? তারা তো নবীর পরিবার, তারাও আহলুল বাইত, কিন্তু বিশেষ ক্যাটাগরিতে মানে একটা স্পেশাল ফাজিলত দিয়েছে আল্লাহ এই 5 জনাকে, যে এটা হচ্ছে নবীর মূল পরিবার, কারণ এখান থেকে চলবে, এখান থেকে মানে কিয়ামত অবধি বংশ পরম্পরায় চলবে। হ্যাঁ জামাই পাল্লার সম্পর্ক ভাইও ছিলেন, ভাইও ছিলেন। তো মূল আহলুল বাইত। এবারে নবীজে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি যে স্ত্রী ছিলেন যারা 11টা বা 13টা বা 9টা বিভিন্ন হাসে বংশ, সেগুলো কিন্তু আহলুল বাইত। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশধর, হযরতে আকিল, জাফর, ওইগুলোও কিন্তু আহলুল বাইত। কিন্তু মূল আহলুল বাইত যদি জিজ্ঞেস করা হয়, যেটা আমরা পাক পাঞ্জাতান বলে থাকি, এই 5 জন হচ্ছে মানে যার কথা আম্মা আয়েশা বলছেন যে 5 জনকে ঢুকিয়ে, কারণ কি কোরআনে আল্লাহ কি বলছে, তুমি তোমার পরিবারকে ডাকো, ওর ডাকো, আর পরিবার হিসেবে প্রুভ হয়ে গেল। আম্মা আয়েশা কি বলেন যে ওখানে আমাকে নিয়ে গেল না, ওখানে আমাদেরকে আরও যা মানে আমার স্ত্রী বা আমি আমাদেরকে নিয়ে গেল না, নিয়ে গেল কাদিকে ওই 5 জনা, মানে নিজের মেয়ে থেকে যে একটা চলছে সিলসিলা, সেখান থেকে এই হাদিস একটা সাপোর্ট। এইটাকে আরেকটা আনাদার হাদিস যেটা এই মুসলিম শরীফে 6119 নম্বর, যেটাকে সাপোর্ট করে। আবার উপরে এই হাদিসের উপরে ইমাম মুসলিম বাব কি মানছেন, বাব মানে চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টার কী মানছেন না, বাব ফাদাইলে আহলুল বাইতের নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হেডিং করেছে ইমাম মুসলিম যে এটা হচ্ছে আহলুল বাইতের ফাজাইল, আহলুল বাইতের কি ফাজিলত চ্যাপ্টার বেঁধেছেন, মানে কি মহব্বতের হাদিসগুলো লিখেছেন ওনারা। এরপরে একটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যেটা গাদিরে খুমের হাদিস আমরা অনেকবার শুনে এসেছি। গাদিরে খুম, গাদির মানে একটা পুকুর, খুম নামক একটা জায়গা, গাদির মানে পুকুরের সাইডে আরবিতে শব্দ এটা। তো সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মানে ফিজিক্যালি এই দুনিয়া ত্যাগ করার মোটামুটি 2.5 মাস 2 মাস আগে ঘটনা, যখন মানে হুজ্জাতুল বিদা শেষ হজ যখন হয়ে গেল, 1.5 লক্ষ সাহাবী সামনে ছিলেন, 1,30,000 1,25,000 মতান্তরে। তো সেখানে ডিসকাস হচ্ছিল, লাস্ট খুতবা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কী করে থাকবে না করবে, কে কী বুঝে নেবে না বুঝে নেবে। তো সেই মুহূর্তেকার এটা হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। না কি বলেন যে আমি তোমাদের মধ্যে 2টি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। উম্মতকে তিনি বললেন যে হে আমার উম্মতেরা, আমি তো আর কিছুদিন পর এই ফিজিক্যালি শারীরিকভাবে দুনিয়া থেকে চলে যাব, তো তোমরা এক কাজ করো, আমার এই কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কোনো ভুলবে না। নাম্বার 1 একটা হচ্ছে তোমরা কখনোই তার সাথ ছাড়বে না, যেটা হচ্ছে কোরআন। এর মধ্যে হিদায়াত আছে, এর মধ্যে নূর আছে, তোমরা এর সাথ কখনো ছেড়ো না, কোরআনের সঙ্গে তোমরা কী করো, অ্যাটাচ হয়ে থাকবে সবসময়। আর 2 নম্বর জিনিস হচ্ছে আমি তোমাদেরকে আমার পরিবার আহলুল বাইত সম্পর্কে তোমাদেরকে আল্লাহর মানে খব দিছি, আল্লাহর ভয় দেখাচ্ছি তোমাদেরকে। আর ওই কথাটা 3 বার বলেছেন, কোরআনকে আঁকড়ে ধরে কথাটা 1 বার বলেছেন, আর আহলুল বাইতের ব্যাপারে বলছেন ও কথাটা 3 বার বলেছেন যে তোমরা আহলুল মানে বাইতের ব্যাপারে আল্লাহর মানে পক্ষ থেকে তোমাদের কী করছি, আমি ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহকে ভয় করবে। কিন্তু আহলুল বাইতকে তার মানে এখানে ইন্ডিকেশান দিছে যে একটা ঘটনা ঘটবে পরে, মানে রাসূল পাক কথা জানেন যে একটা ঘটনা ঘটবে, আমি যখনই ফিজিক্যালি দুনিয়া ত্যাগ করব, যখন আমি মানে ওফাতি করব, তখনই কী করবে, পেছনে আমার বংশে সবাই লাগতে শুরু করবে, আর নির্মমভাবে কারবালাতে কী করবে, সবাই অত্যাচার করতে। হে আমার উম্মতরা সাবধান হয়ে যাও, যারা সেখান থেকে বেঁচে থাকবে তারা বেঁচে থাকবে, আর যারা সাপোর্ট করবে এজিদের, সেখানে তোমরা কী হয়ে যাবে, হালাক হয়ে যাবে। আর কিয়ামত অবধি আর আজ অবধি যে আহলুল বাইতের প্রতি যেই বিদ্বেষ করবে তারা হালাক হয়ে যাবে। এটা হাদিস পেলাম। নেক্সট একটা হাদিস আমরা যেটা পড়বো, যে বুখারী শরীফে 4416 নম্বর হাদিস, তৌহিদ পাবলিকেশনে আছে এটা, আর মুসলিম শরীফে 6111, 12, 13, 14, 15তে আছে। এটা কখন তাবুকের যুদ্ধের সময় হয়েছিল না, তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হন, তখন মওলা আলীকে দায়িত্ব দিয়ে যান। রাসূল মানে যখনই কোথাও বাইরে যেতেন মদিনা ছেড়ে,
তখন একটা তো খলিফা দরকার মেন, একটা লিডার যখন অন্য কোথাও যায় তখন একটা লিডারকে বসিয়ে যায়, তুই এই দায়িত্বটা সামালবি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাইরে কোথাও যেতেন, কোনো যুদ্ধের হোক, কোনো অভিযানে হোক, সফরে হোক, তখন মওলা আলীকে দায়িত্বে ছেড়ে দিয়েছেন যে আলী তুমি এবারে সামালো। তো একবার ছেড়ে গেলেন, আর ওই তাবুকের যুদ্ধের সময় তো মওলা আলী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলাদের আর এই সন্তানদের ছোটো ছোটো বাচ্চাদের মাঝে থাকবো, তাহলে আমি কি মানে উনি ফিল করছেন আমিও যাবো, লড়বো, উনি তো সাহসী ছিলেন, লড়বো, তো আমাকে ছেড়ে যান না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি এ কথায় রাজি নও যে তুমি আমার কাছে সেই মর্যাদায় অধিষ্ঠিত যে মর্যাদায় মুসার কাছে হারুন ছিল? বলুন সুবহানাল্লাহ। আর মুসা আর হারুন দুজনে নবী, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজনাই নবী। আর মওলা আলীকে কার সঙ্গে তুলনা করছে? নবীর সঙ্গে তুলনা করছে, মানে হারুন আলাইহিস সালামের সঙ্গে। বলছে মুসা যখন কোথাও যেত তখন তারপরে যে একজন নবী হবে আর কি, মানে হারুন আলাইহিস সালাম, তাকে দায়িত্ব দিয়ে যেত, সেও নবী। তো তুমি মানে আমার কাছে তারই মতো। তাহলে এখানে কত বড় ফেজলাত দিনছে, যদিও কিন্তু মওলা আলী নবী নন। হ্যাঁ, এটা আমাদের আকিদা, এটা ইসলাম। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর ওটাই বলছেন উনি লাস্টে, যে শুধু পার্থক্য এটাই যে আমার পরে কেউ নবী নাই। রাসূল পাক বলছেন যে তোমার আমার সম্পর্ক হারুন আর মুসার মতো, কিন্তু মুসার হারুনের মতো। মুসার পরেও হারুন নবী হয়েছিল, কিন্তু আমার পরে কেউ নবী আর হবে না, কিন্তু ফজিলতটা দিয়েছে একটা নবীর। সুবহানাল্লাহ। তারপরে বুখারী শরীফের একটা হাদিস 2942, 3009, 3701, 4210, মুসলিম শরীফে 6016, 6117, 18 হাদিসটা আছে। এটা হচ্ছিল খাইবারের যুদ্ধের সময়। খাইবারের যুদ্ধের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এমন এক ব্যক্তিকে পতাকা দেবো যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। রাত্রে মানে কালকে আর কি যুদ্ধ হবে, আর মানে তার আগের দিন বলছে যে আমি কালকে এমন এক ব্যক্তিকে পতাকা দেবো যার হাতে জয় হবে, যুদ্ধটা তার হাতেই জয় হবে, তাকে আল্লাহ ভয়ানকভাবে ভালোবাসে। আর সেও বিশাল আল্লাহ ভীরু। এবারে যারা সাহাবী ছিল সকলে উৎসুক, সবাই একটা ক্ষোভ যাবে, আমি পাবো, ঠিক আছে। তো সকলে উৎসুক যে কাকে দেওয়া হবে। তো সকালবেলায় রাসূল সাল্লাম বললেন যে আলী কোথায় আছে? সুবহানাল্লাহ, আলী কোথায় আছে? তো একজন বললো, একটা সাহাবী আছে, যে ইয়া রাসূলুল্লাহ আলীর চোখে প্রবলেম হয়েছে, মানে চোখে অসুস্থ আছে, চোখে দেখতে সমস্যা আছে, কোনো একটা রোগ হয়েছিল সেই সময়, ওরা ডাকো থাকে। ডাকলো, রাসূল পাক নিজে থুতু মুবারক নিলেন, মওলা আলী চোখে লাগিয়ে দিলেন। সাহাবীরা বলছে এমনভাবে সুস্থ হলো যে ওরকম সুস্থ হয়ে আগে কখনোই আলী ছিল না। বলুন সুবহানাল্লাহ। তো তারপরে পতাকা দিলে তারপরে তো কী হলো, রাসূল পাক তো ঘোষণা করে দিন যে যুদ্ধ জয় হলো। হযরতে উমর বলছে যে আমার জীবনে প্রথমবার লোভ হয়েছিল কোনো জিনিসে, সেটা হচ্ছে ওই সময়। মানে ওখানে ফজিলত বর্ণনা করছে আর কি, মানে ওটা বললাম না, ফজিলত হচ্ছে মওলা আলী। মানে কতটা ইন্টারেস্টেড যে রাসূল বলছে যে কাল যাকে পতাকা দেবো তাকে আল্লাহ ভালোবাসে, মানে কবুলিয়ত। হ্যাঁ, মানে তাকে আল্লাহ কাছে পাওয়ারফুল, সে কাল জয় করবে। তো বলছে প্রথমবার আমার কোনো জিনিস আমার মানে একটুকু ইন্টেনশন জেগেছিলো যে আমাকে দেখ আমি কি বলি তাহলে কালকে। হ্যাঁ, অ্যাট্রাকশন। তো ভালো জিনিস, মানে শহীদ হওয়ার জন্য, লড়াই করার জন্যে। তো এটা হচ্ছে মওলা আলীর মার্তাবা। নেক্সট একটা হাদিস, বুখারী শরীফের হাদিস 4441, 3703, 6204, 6280, মুসলিম শরীফে 6123 আছে। একবার কি করছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা আলাইহিস সালামের বাড়িতে এলেন, নিজের মেয়ের বাড়িতে। তো যখন মেয়ের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তখন দেখলেন যে আলীকে খোঁজাখুঁজি করছেন যে আলী কই। এই যে মেয়ে বাড়ি যখন যে আবদারে যে কই আলী কই, তো বলছে, তিনি বললেন যে আব্বা আলী মানে আমার স্বামী নাই, আলী আলাইহিস সালাম নাই। বলছে কেন, কোথায় গেল? বলছে আমার সঙ্গে দু কথা হয়েছিল দুপুরে। স্বামী স্ত্রী যেটা হয় আর কি, মোহাব্বত। এখানে এর তো অনেক কিছু শেখা যাবে হাদিসটাতে। বলছে আমার সঙ্গে দু কথা হয়েছিল, এমনি চলে গেল, কোথায় গেলো জানি না, আমার সঙ্গে দুপুরে আরামও করে নাই, চলে গেলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীকে ডাকলে, বলছে খুঁজো কোথায় গেলো, দেখো খুঁজে নিয়ে আসো। গেল, সাহাবীরা খোঁজাখুঁজি করে এলো, নিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ মসজিদে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ, মসজিদে কাত হয়ে ঘুমিয়ে আছে। নিয়ে বললো বেশ কাত হয়ে ঘুমিয়ে আছে, বেশ যাই। নিজে গেলেন। সুবহানাল্লাহ, মর্তাবাটা দেখো, প্রধানমন্ত্রী যাকে ডাকবে সে চলে আসবে। কিন্তু ওখানে বলতে পারতেন, দেখ সাহেবী যদি বলতো রাসূল পাক ডাকছে, কি ধাড়াম করে উঠে চলে আসতে পারতো। কিন্তু ওখানে রাসূল বলে দাঁড়াও আমি যাবো। মানে এখানে কতগুলো মেসেজ পেয়েছে যে শ্বশুর, এখন একটা শ্বশুর যে কী কিরদার হতে পারে জামাইকে মানে অ্যাডজাস্ট করার জন্য, সেটাও এখানে কিন্তু হাদিস আমরা পাবো সুন্নত হিসাবে। যে ওখানে কিন্তু তিনি বলতে পারতেন হুকুম ডাকলেন, কিন্তু ডাকলেন না, বলছে বেশ আমি যাই, রাগ করেছে। গেল, নিয়ে সেখানে গিয়ে বলে উঠো, নিয়ে বালি ধুলোগুলো যেগুলো ছিল সেগুলা ঝাড়ছে। নিয়ে বলছে কুম আবা তুরাবিন, কুম মানে ওঠো,
হ্যাঁ, আর আবা তোরাবিন মানে ফাদার অফ ডাস্ট, মানে ধুলোর বাপ। অ্যাকচুয়ালি মানে ওই টাইটেলটা দিয়েছিল আবু তোরাব। ওই প্রথমবার রাসূল পাক বলেছিল যে হে আবু তোরাব উঠো, হে আবু তোরাব উঠো, ঝেড়ে ঝেড়ে দিতে। তো ওই একটা প্রথম নাম পেলে মৌলা আলী ওখানে, নাকি আবু তোরাব, মানে হচ্ছে ধুলোবালির সঙ্গে খেলছিল, ধুলোবালি লেগেছিল, ধুলোবালির সঙ্গে এত মহব্বত। আর মসজিদ তো তখন মাটির মসজিদ ছিল, তো ওই জন্য রসুলবাগ মহব্বতে তখন একটা নাম রসুলবাগের মুখে বেরিয়ে গেল যে হে মাটির আব্বা, উঠো উঠো উঠো, অনেক মাটি নিয়ে খেললে। তো তারপর থেকে সাহাবিরা বলছে যে আলী বা আলী ইবনে আবি তালিব বা সমস্ত নাম বাদ দিয়ে যখনই মানুষ এই নামটা ডাকতো, যে হচ্ছে খুশি কোনো মৌলা আলী হতো না, মানে যা খুশি হতো। কারণ কি নামটা কে দিয়েছিল? রসুল পাক দিয়েছিল, সুবহানাল্লাহ। তো এই হচ্ছে মোহাব্বত। তারপরে তিরমিজি শরীফের হাদিস 3713, মিশকাতে 6082 না, ওইখানেই যে গাদিরে খুম যে ঘটনাটা বললাম, যেখানে বললো যে কোরআন আর কি ছেড়ে যাচ্ছি, আমার পরিবারকে ছেড়ে যাচ্ছি, তোমরা কিয়ামত অবধি দুটোকে অ্যাটাচে রাখো। দুটোকে কী রাখবে? সাথে থাকবে। একটা যদি ছেড়ে দাও গুমরা। কে যদি বলেন শুধু কোরআন মারি আমি ওই এহলে ব্যাত চিনি না, তাহলে গেল। কে যদি শুধু ওই মানে এহলে ব্যাত নিয়ে পড়ে থাকা, যদি কোরআনই না মানে যেটা, তাহলে সেও গেল। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত রাখিতে যে আমরা সবসময় ব্যালেন্স করে চলি, আমরা মধ্যপন্থা অবলম্বন করি। রাসূল যা বলেছে আমাদের সেই হিসাবে চলতে হবে। কারণ যে কোরআন আর আলী আর কোরআন আহলে ব্যাত একসঙ্গে টাচ হয়ে আছে, লেগে আছে, দুটোকে কোনো আলাদা করা যাবে না। তো সেইখানেই বলেছিলেন মৌলা আলীর হাতটা তুলে সমস্ত লোকদের সামনে যে মান কুন্তু মৌলা হুফা আলিউন মৌলা, যে আমি যার মৌলা আলীও তার মৌলা। বলো সুবহানাল্লাহ। সমস্ত ব্যক্তিকে যে হে মানুষ, তোমরা মনে রাখো, তোমরা যারা যারা আমাকে মৌলা মনে করছো, তোমরা আমার পরে কাকে মৌলা মনে করবে? অবশ্যই আলীকেও মৌলা মনে করবে। তো এত বড় ফাজিলাত, হ্যাঁ, মানে নিজের জায়গাটা, নিজের মার্তাবাটা মৌলা আলীকে দিয়েছে, মানে কতটা ইলম আর কতটা ফাজিলত মৌলা আলী ছিল। তারপর তিরমিজি শরীফের হাদিস 3716, 3719, সাইয়াল জামিতে আছে 1485, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কী করলেন না, আলীকে বললেন যে হে আলী, তুমি আমার থেকে আর আমি তোমার থেকে। এখানে সাহাবীরা কনফিউজ যে আলী আপনার থেকে বুঝাইছে, আপনি আলীর থেকে কী করালেন? এটা হচ্ছে ফাজিলাত। কারণ হচ্ছে আলীর বংশ থেকে নবীর বংশ চলবে, সেই কারণে আপনি ইন্ডিকেশন করে দিলেন যে তোমার থেকে আমি। এটা হচ্ছে মৌলা আলী মার্তাবা। তারপরে বলেছেন যে আমার কোনো যদি কাজ থাকে, কোনো যদি দায়িত্ব আমি দিই, তো আমি নিজে করি, অথবা আমি আমার পক্ষ থেকে কাকে দিয়ে করাই? আলীকে দিয়ে করাই। তারপরে মুসলিম শরীফ 78 নম্বর একটা হাদিস আছে, তিরমিজি শরীফে 3736 আছে, ইবনে মাজাতে 114তে আছে, আল মুজামুল কবির আরেক আছে। রেফারেন্স বললো টাইম হবে, আস্তে আস্তে আমি বলছি। এই হাদিসটা মৌলা আলী নিজেই বর্ণনা করছে। এই হাদিসটা বর্ণনা কে করেছে? নিজেই মৌলা আলীর কাছ থেকে মানুষ শুনতে পেয়েছে। তিনি কি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে তুমি শুধু মুমিনদেরই বন্ধু হবে, মানে মুমিনরাই তোমাকে ভালোবাসবে, মুনাফিকরা কখনো তোমাকে ভালোবাসতে পারবে না। এই কারণে গাজী মিল্লাত হাসমিমার একটা ডায়লগ বলেন না যে মুমিন और মুনাফিক কি পেহচান আলী है, মুমিন और মুনাফিক কি পেহচান আলী है। কারণ হচ্ছে মৌলা আলী নিজেই বলছেন যে আমার রাসূল পাক ডায়েট বলেছেন যে কিয়ামত অবধি তোমার নামে যারা জ্বলবে তারা মুনাফিক, আর তোমার নাম তোমার প্রশংসা যেখানে হবে, কারোর চেহারা যদি খিলে ওঠে, তারাই হচ্ছে মুমিন। স্পষ্ট হয়। তারপরে মিশকাত শরীফে মিশকাতে মাসাবিতে আছে 5837, মুস্তাদরাক আল হাকিমে 4637, কানজুল উম্মালে 32889, সেখানে একটা হাদিস আছে আনা মদিনাতুল ইলম ও আলিহুন বাবুহা, আমি হচ্ছি আই এম দ্য সিটি অফ নলেজ অ্যান্ড দ্য আলী ইজ দ্য ডোর, মানে আমি হচ্ছি জ্ঞানের শহর আর দরজাকে আলী। বলো সুবহানাল্লাহ। কারণ হচ্ছে বোঝা, আমি যদি জ্ঞানের শহর হয়তো দরজা হচ্ছে আলী, মানে রাসূল পাকের পরে সবচেয়ে বড় যদি জ্ঞানী ব্যক্তিকে হয় তো সেটা হচ্ছে মৌলা আলী। আর তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, সর্বপ্রথম। রাসূল পাক যখন প্রচার করতে শুরু করেন, সর্বপ্রথম চোখ বন্ধ করে যে বিশ্বাস যে ইসলাম নেতা, তার নাম হচ্ছে মৌলা আলী। আর বাল্যকাল, আর তিনি কখনোই মানে অনেক সাহাবীরা কী করেছেন, মানে প্রথমে তারা মূর্তি পূজা বা কুফরি অবস্থা ছিল, কিন্তু মৌলা আলী কখনোই, আবু বকর সিদ্দিক, এরা কখনোই কিন্তু ওই কুফরিতে বিশ্বাস ছিল না। এরা ছোটো থেকেই কিন্তু এক আল্লাহতে বিশ্বাস ছিল, ছোটো থেকেই। ইসলাম আসার আগেও, জাহিলি যুগেও মানে এক আল্লাহতে বিশ্বাস, মানে ইব্রাহিমী যে দিন ইব্রাহিমী যে একটা ছিল, এক আল্লাহতে বিশ্বাসী। এর আগে যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তার যে ছিল সেই মূলটা তেনারা বিশ্বাস করতেন যে না এক আল্লাহ, মানে কখনো কুফরি কখনো করেন নাই, পিওর, প্রথম থেকে পিওর ছিলেন। ওই কারণে একদম চোখ বন্ধ করে রাসূল পাকের হাত ধরে তিনি হেঁটে ওনার সঙ্গে নামাজ পড়তেন সর্বপ্রথম। তারপরে একবার তিরমিজি শরীফে 3712 নম্বর একটা হাদিস, যে মৌলা আলী ও রাসূলের সাহাবীরা একটা অভিযান, মানে একটা সফর থেকে আর কি বের হয়ে আসার সময়
কয়েকজন সাহাবি রাসূল সাল্লামকে অভিযোগ করলো, মানে একটা কোথায় গিয়েছিলেন সব সাহাবিরা মিলে। তো যখন রিটার্ন এলো, তো রিটার্ন আসার সময় একটা নিয়ম ছিল যে যখনই সাহাবিরা ঘরে ঘরে যাওয়ার আগে প্রথমে রাসূল পাককে দেখা করতেন, সালাম টালাম করতেন, হাত পা চুমতেন, তারপরে নিজে নিজে বাড়ি যেতেন। তো দেখা করে আসার সময় কিন্তু 4 জন সাহাবি কিন্তু কমপ্লেন করছিল। একজন বলছে রাসূল কিছু পাক, ইয়া রাসূলুল্লাহ কিছু কথা আছে, বলছে বলো। একজন শুরু করলো কমপ্লেন করলো, রাসূল পাক কিন্তু আস্তে আস্তে রাগ চাপছিল, কমপ্লেন মওলা আলীর বিরুদ্ধে করছিল। একই বন্ধু হয়ে গিয়েছিলো, মানে কোনো একটা কাজ ওদের খারাপ লেগেছিলো। তারপরে একটা সাহাবি এলো, ও সে পরপর 4 নম্বর জন যখন বললে তখন রাসূল মুখ ঘুরে নিলে ওদের থেকে। যখনই মুখ ঘুরে নিল তখনই কিন্তু বাকি সাহাবিরা বুঝলো এই তো বিশাল বড় বেয়াদবি হয়ে গেল। রাসূল পাক মুখ ঘুরে নিল মানে জান্নাত গেল। হ্যাঁ, আবার কাদিকে দেখে মুখ ঘুরে সাহাবি দিকে, যারা মানে সর্বশ্রেষ্ঠ জাতি আমি পাকের পরে। তো সেই মতে কী করলেন, সকলে সাহাবিরা কিন্তু রিকভারি করে দিলেন। রাসূল পাক বললেন যে আমার সামনে কখনোই খবরদার তোমরা সাবধান হয়ে যাও, আলীর বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে না। কার মুখ দিয়ে কথাটা বেড়েছে বুঝতে হচ্ছে তো? আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যিনি রাসূল, তিনি বলছেন যে মানে তিনি কনফার্ম দিচ্ছেন যে আলী কখনো খারাপ কাজ করতেই পারে না, আলীর দ্বারা কোনো মিস্টেক হতেই পারে না। আলী সবসময় পিওর, আলী কোনো ভুল ডিসিশনও নেবে না, আলী কোনো মিস্টেক করবে না, আলীর দ্বারা কোনো সিদ্ধান্ত গলাত হতেই পারে না। তোমরা কী শুনেছ আমাকে? তোমাদের মিস্টেক হয়েছে হয়তো বুঝতে, তোমরা সেই মিস্টেকটা দূর করো, আমাকে কমপ্লেন কখনো করবে না। আর আজকের পর থেকে কখনো আলীর বিরুদ্ধে আমাকে কোনো কমপ্লেন করবে না, কারণ আলীর মতো আল্লাহ ভীরু, আলীর মতো আল্লাহ পছন্দের ব্যক্তি কেউ নাই। তারপরে সেম ওই হাদিসটা এরকম করে বর্ণনা হয়েছে যে মুস্তাদরাক হাকিমে 4054-তে, যে রাসূল সাল্লাম বলেন যে আলীর ব্যাপারে কখনোই কোনো কেউ আমার অভিযোগ করবে না, কারণ খোদার কসম করে, আবার আল্লাহ কসম করে বলেছেন হাদিসটা। আবার এর চেয়ে বড় বিষয় যে রাসূল তার বলা কথাই তো সত্য। যে রাসূলকে সাহাবিরা, যে সামনে সাহাবিরা কী করছে, চোখ বন্ধ করে বিশ্বাস করে। রাসূল যদি বলে এটা ফুল তো ফুল না হলেও সাহাবিরা কী মানবে? এটা ফুল বলে, এখন ফুল করে দেবে। তারপরে আল্লাহর হুকুম এটা কী হয়ে যাবে? ফুল হয়ে যাবে। তো সেই রাসূল আবার আল্লাহর কসম খেয়ে বলছে মওলা আলীর জন্য, যে খুদার কসম করে বলছি তোমরা কখনো আমার সঙ্গে কমপ্লেন করবে না, কারণ আলীর চেয়ে প্রিয় বান্দা আল্লাহর কাছে কেউ আর নাই, আর সে কখনো ভুল করতে পারে না। ওই কারণে বলে না যে হক সবসময় আলীর সাথে থাকে, সবসময় হক আলীর সাথে। তারপরে আছে যে রাসূল সাল্লাম বলেন যে আলীকে যারা গালাগালি করবে তারা ডাইরেক্ট আমাকে গাল দেবে। এটা মনে রাখো আমার উম্মতেরা কিয়ামত অবধি। কেউ যদি আলীকে টার্গেট করে কিছু কথা বলো, আলীকে গালাগালি করো, তার ডাইরেক্ট গালটা কাকে আসবে? আমাকে দেওয়া হবে। এত বড় তিনি মানে নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। আর কানজুল উম্মালে একটা হাদিস আছে যেখানে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে আমার উম্মতের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হল আলী। সুবহানাল্লাহ, যে আমার চেয়ে আমার উম্মতের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে না মওলা আলী। তারপর তারিখে দামেস্ক ইমাম ইবনে আসাকিরের একটা বই আছে, সেখানে 363-364 পাতায় ইমাম ইবনে কাসিরের বিদায়া বা নিহায়া, এই বইটা পেহলাদেশ ভাইদের খুব পছন্দের বই। যারা পেহলাবাদ সম্পর্কে জানেই না ওদেরও পড়া দরকার। 221 পাতায় সে নিজেও লিখছে যে স্পষ্ট বর্ণনা আছে যে আলীর জন্য আল্লাহর কিতাবে যা আয়াত বর্ণিত হয়েছে আর যা হাদিস আর যা ফজিলত বর্ণনা হয়েছে হাদিসের বইয়ে, সেটা কোনো ব্যক্তির জন্য হয়নি। মানে আবু বকর সিদ্দিক হোক, মানে আমার হযরত উমর হোক, হযরত উসমান হোক, আম্মা আয়েশা হোক, মানে যত বিখ্যাত আমাদের শখস আছে যারা মাথা তাজ, আমাদের সবারই ফজিলত বর্ণনা হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ফজিলত বর্ণনা হয়েছে কার? মওলা আলী। বলছে কোরআনে 300টার বেশি আয়াত বলছে শুধু মওলা আলীর জন্য বর্ণনা, মানে আল্লাহ মানে আসমান থেকে নাজিল করেছে 300টা আয়াত কমপক্ষে। সেটা ইমাম ইবনে আসাকির বিদায় ইমাম ইবনে কাসির বলছে। যদি খোঁজা যায়, তা রিসার্চ করা যায়, ইন্ডিকেশন করে আল্লাহ তাআলা 300টার বিষয়ে শুধু মওলা আলীর জন্য বর্ণনা করেছে। হাদিসে তো চ্যাপ্টার বেঁধেছে প্রতিটা, মানে প্রত্যেকটা আসলে কি মানে আহলুল বাইতের চ্যাপ্টার আলাদা করে বেঁধেছে যারা হাদিস লিখেছে, তার সঙ্গে মওলা আলীর চ্যাপ্টার আলাদা করে বেঁধেছে। উপরে লিখেছে ফাদাইল আলী, আদিল ফাজিলত বলে হেডিং করে আলাদা আলাদা বই লিখেছে, মানে যারা হাদিস লিখেছে, মানে তারা কতটা মানে টপের র্যাঙ্কে রেখেছে। আর এবারে আসি যে আল মুস্তাদরাক হাকিমে 4713 নম্বরটা হাদিস আছে, আল মুসনাদে 9698 হাদিস আছে, সাহিয়াতে 6977 যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব যারা আমার পরিবার অর্থাৎ আহলুল বাইতের সঙ্গে যুদ্ধ করবে। একদম ক্লিয়ার ডিক্লেয়ার করেছেন যে আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি, যারা আমার পরিবারের সঙ্গে কী করবে? যুদ্ধ ঘোষণা করবে। আর যারা তাদেরকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো, ডিক্লেয়ার করেছেন। তারপরেও কিন্তু উম্মত অত বড় দুশ্মনী করেছে রাসূলের বংশের সাথে, সব কিছু বলা হয়ে গেছিল, তার সত্ত্বেও
এরপর বুখারীতে 3712 নম্বরের হাদিস আছে, 3713, 3751। এই হাদিসটা বর্ণনা কে করেছেন? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এখানে বলতে পারছি, কারণ শিয়া ভাইরা আবার কমপ্লেন করলো আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে যে আহলে বাইতের সঙ্গে ওরা টাচ করে না, যে আহলে বাইতের প্রশংসা করতো না। কিন্তু বুখারীতে হাদিসটা বর্ণনা খুদ আবু বকর সিদ্দিক নিজেই করছে। তিনি বলছেন যে আমার কাছে নিজের আত্মীয় চেয়েও আমি রাসূলের আত্মীয়কে ভালোবাসা উত্তম মনে করি। যে আমি আমার আত্মীয়কে, আমার বেটাকে, আমার বেটিকে, আমার সন্তানদিকে যা ভালোবাসবো তার চেয়ে বেশি আমি ভালোবাসতে বলছি তোমাদেরকে রাসূলের পরিবারকে। আর ওইটাই তো বুখারী শরীফের 7 নম্বর প্রথম দিকে হাদিস আছে যে কি, যে সেই হবে প্রকৃত মুমিন যে নিজের সন্তান সন্ততি, ধন দৌলত, পরিবার সবার থেকে আমাকে বেশি ভালোবাসবে, সেই হবে মুমিন। তারপরে আল মুস্তাদরাক আল হাকিমের হাদিস 7412, 4712, 4717, সাইয়াতে 2488 হাদিস আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি সারা জীবন ধরে হাজরে আসবাত, মানে যে কালো পাথরটা আছে ওটাকে হাজরে আসবাত বলা হয়, কোনো ব্যক্তি যদি সারা জীবন ওই হাজরে আসবাত আর মাকামে ইব্রাহিম, ওই কাবা, সেইখানে যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন যদি রোজা রাখে, আর বিন্দু পরিমাণ যদি তার মনে তিল পরিমাণ যদি বিদ্বেষ থাকে আহলুল বাইতের, নবী পরিবারের যে কোনো সদস্যের প্রতি, ওই যে তার ইবাদত আমি ছুঁড়ে ফেলে দেবো কিয়ামতের দিন। তাহলে আমাদের নামাজ তো অনেক দূর হয়ে গেল, মানে এই মসজিদ থেকে কয়েক হাজার গুণ ফজিলত বেশি আছে ওইখানে নামাজ পড়া, আর সেইখানেটার উদাহরণ দিয়ে আল্লাহ বলছে, রাসূল পাক ডায়েট বলছে, মানে আল্লাহ বলা করেছে যা বলে দাও যে আমি ছুঁড়ে ফেলে দেবো। তার মানে আমাদের ইবাদত করার সাথে সাথে অবশ্যই কিন্তু মোহাব্বত কাক আহলুল বাইতের প্রতি সবার চেয়ে বেশি রাখতে হবে। নেক্সট হচ্ছে বুখারী শরীফে 3714, 5230, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফাতিমাকে ভালোবাসবে আলাইহিস সালাম, মানে আমার মেয়ের কথা বলছেন, ফাতিমা হচ্ছে আমার কলেজার টুকরা, স্পষ্ট হাদিসে উল্লেখ আছে যে আমার মেয়ে, আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক বলছেন যে আমার মেয়ে ফাতিমা কি আমার কলেজার টুকরা, আর যে তাকে কষ্ট দিল সে ডাইরেক্ট কষ্ট আমাকে দিল। তাহলে একবার ভেবে দেখুন যে এই কলেজা, আর তারই কলেজা হচ্ছে মওলা হোসেন আর হাসান, তাহলে কত কষ্ট হয়েছে রাসূলের। আগে থেকে বলে দিন যে উম্মতকে, জানতো যে আমার উম্মত কত বড়, উম্মতের কিছু ব্যক্তি কত বড় গাদ্দারি করবে, তার শুধু বনে হুঁশিয়ার করে দিনছে, আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছে, রাসূলকে বলা করেছে, রাসূলও বলছে যে কত ইম্পর্টেন্ট, ব্যক্তি কত ইম্পর্টেন্ট, তার সত্ত্বেও কিন্তু গাদ্দারি করেছে। এরপরে বুখারীতে আছে যে 3716, 6326, মুসলিম শরীফের 2485, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম যে আমার সঙ্গে জান্নাতে মিলবে সে হচ্ছে আমার মেয়ে ফাতেমা। এরপরে বুখারীতে আরও হাদিস আছে 3624, 6225, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে রমণীদের নেত্রী হচ্ছে আমার মেয়ে ফাতেমা, লিডার মহিলাদের, যত আমাদের মা, মেয়ে, সন্তান কিয়ামত অবধি যত যাবে, এমনকি নবীদের স্ত্রীগুলো, মানে আমাদের মাগুলো, ওই আমাদের প্রধান মাগুলো, যত নবী দুনিয়াতে এসছে, মানে ওদেরও স্ত্রীগুলো, সবারই হেডকে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে সর্দার। তারপর আবু দাউদে 4284, 8233, 4283, ইবনে মাজাতে 4086, হাকিমে 8672, মুজাম্মিল কবিরে 566, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম মেহেদি আসবে আমার ফাতেমার বংশ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মেহেদি মানে কিয়ামতের আগে যখন ইমাম মেহেদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তো ইমাম মেহেদি এসে কী করবেন, গোটা উম্মতকে এক করবেন, জয় হবে ইসলামের। তো সেই ইমাম মেহেদিটা রাসূল বলছেন আমার ফাতেমার ওলাদ থেকে হবে, মানে এখন গোটা দুনিয়াতে যত সৈয়দ রয়েছে, যত রাসূলের বংশ আছে, তাদেরই ঘর থেকেই জন্ম হবে ইমাম মেহেদির, রাসূলের বংশ থেকে। এই একটা ফাজিলত। এরপরে বুখারী একটা হাদিস 2704, 3629, 3746, যে একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মওলা হাসানকে, মওলা হাসানকে কী করলেন, একবার হাত ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত ধরে নিয়ে মিম্বারে নিয়ে গেলেন, ভিতরে মিম্বারে নিয়ে চাপালেন, নিয়ে বললেন যে হে আমার সাহাবীরা, মনে রাখো যে আমার এই সন্তান উল্লেখ আছে। আবার মানে কী ক্যাটাগরি ফজিলত দিচ্ছে, একটা ওয়ার্ডকে কিন্তু মানে কোট করতে হবে। বলতে পারতো আমার নাতি বা এই ব্যক্তি, ড্যাড বলছে আমার এই সন্তান, নাতি কিন্তু নাতিকে কী বলছে, নিজের বেটা বলছে, সন্তান হিসেবে বলছে, মোহব্বতে মার্তবা দিছে, মানে ওয়ারিস তো, তারপর থেকে চলবে ওখান থেকে। বলছে আমার এই সন্তান কি করবে, এরপরে মুসলমানের দুটো দলের মধ্যে সুলা করাবে, এক করাবে। মানে এরপরে যেটা হয়েছিল আমাদের
হাজরতে মুয়াবিয়ার মওলা আর আলীর মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, পরে দুটো দল যে লড়াই হবে, সে রসুল পাক জানতেন তো পরে কী হবে, তো সেটাই ইশারা করছেন, আগে থেকে ইলমে গ্যাপ দিচ্ছেন যে তোমরা মনে রাখবে যে আমার এই সন্তানই কী করবে, তখন তোমাদের দুটো উম্মতের বড় বড় দল দুটো বিভক্ত হয়ে যাবে আমার উম্মত, সেটাকে এক করবে কে? আমার এই সন্তান, যেটাকে আমরা সুলা হাসান বলি। মওলা হাসান সে কী করেছিলেন? পরে এক করেছিলেন, হাজরতে মুয়াবিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, নিয়ে ইউনিটি হয়েছিল, এক হয়েছিল। পরে যেটা ইজিদ গণ্ডগোল করেছিল হাজরতে মুয়াবিয়ার রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর। তো তারপরে এটা হাদিস আছে তিরমিজি 3781, মিসকাতে 6171, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসান ও হুসেন হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। মানে গোটা ফ্যামিলিকে কীরকম মর্তবা আল্লাহ তাআলা দিয়েছে। মা জান্নাতের মহিলাদের সর্দার, আর তার দুটি ছেলে জান্নাতের যুবকদের, যত যুবক পুরুষ যত থাকবে, যত মেল, আমাদের সবারই সর্দার ইনশাআল্লাহ কে? আলহামদুলিল্লাহ আমাদের মওলা হুসেন এবং মওলা হাসান। এরপরে বুখারীতে 3753, 5994, তিরমিজিতে 3070, মিসকাতে 6164-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসান ও হুসেন হচ্ছে দুনিয়াতে আমার দুটো ফুল, আর সেই ফুলগুলোকে কারবালা ময়দানে কীভাবে মানে কুচলানো হয়েছিল, দুঃখের বিষয়। আর সেই কারবালাটাকে আজকে উম্মতের মুসলমানদের একটা দল হালকা হিসেবে বলেছে, কারবালার কোনো ভ্যালু নাই। যার মনে কারবালা মোহাব্বত নাই তার মনে ঈমান নাই, যার মনে কারবালা মোহাব্বত নেই তার মনে ঈমানই নাই। এরপরে একটা হাদিস তিরমিজি 3769 আর সাহিতে 6967, যেখানে উসামা ইবনু যায়েদ যখন একটা কাজে, উসামা ইবনু যায়েদকে যে রাসূল সাল্লাল্লাহু কাছে গিয়ে দেখলেন যে পিঠে চাদরে, একটা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু ঘর গেলেন, গিয়ে দেখলেন যে এমন রাত্রে কোনো একটা কাজে গিয়েছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কী আপনার পিঠে এখানে কি উঁচু, এখানে উঁচু, কী ব্যাপার, চাদরে কী ঢোকেন রেখেছেন? হ্যাঁ বলছেন দেখবে, যখন খুলছে তখন দেখছে এক পাশে ইমামে হোসেন ঝুলছে, এক পাশে ইমামে হাসান ঝুলছে, ছোটো ছোটো বাচ্চা। তো তখনই রাসূল সাল্লাম হাত তুলে বললেন যে হে আল্লাহ, এদিকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসো, আর এদিকে যারা ভালোবাসবে না তাদেরকে কখনো তুমি ভালোবাসো না, তারা আমার কেউ কখনো প্রিয় হতে পারবে না। এবার তিরমিজি 3775, যে ইমাম একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের মাথায় চুমু খেলেন এবং বললেন যে তুমি আমার থেকে আমি তোমার থেকে, যে কথাটা তার বাপকে বলেছিলেন মওলা আলীকে, সেম কথাটা আবার মওলা হোসেনকে। এবার মওলা হোসেনকে বলার কারণ কি? এগুলো সব ইন্ডিকেশন আছে, এগুলো গভীরভাবে বুঝতে তাহলে বোঝা যাবে। মওলা হোসেনকে বলার থেকে তোমার থেকে আমি, এটা বলার কারণ হচ্ছে কারবালা, কারণ কারবালা থেকে ইসলাম যেভাবে জিন্দা হয়েছে সেখানে ইন্ডিকেশন দিয়েছেন যে তুই তো আমার বংশ থেকে হয়েছিস, তুই তো আমার পর থেকে হয়েছিস, কিন্তু আমার শরীয়ত তোর পর থেকে চলবে, তুই বাঁচাবি বলে তোর থেকে আমি। সুবহানাল্লাহ। এরপরে কারবালা ঘটে যাওয়ার পর মওলা হুসেনের একটা হাদিস, এটা বিশাল দুঃখজনক হাদিস, হাদিসটা যতবার পড়িয়েছে দর্দনাক হাদিস, মানে বলা কিছু নাই। আর ইমাম বুখারীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি হাদিসটাকে নিয়ে আসছেন, আর না তো হয়তো কিছু উম্মতের কিছু মানুষ এখন তো অস্বীকার করে দিচ্ছে না যে এই ঘটনাটা ঘটে নাই। যে কারবালা ঘটে যাওয়ার পর যখন মওলা হুসেন আলাইহিস সালামের মাথা মুবারককে বড় একটা পাত্রতে যখন কেটে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, তো যখন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, তো জিয়াদ একটা লাঠি নিয়ে সেই আল্লাহু আকবার সেই মুখ মুবারকে ঠোঁটে মারছিল, বেড়েছিল, আর উল্টোপাল্টা বাক্য প্রকাশ করছিল, আজে বাজে কথা, যে কত কুস্ত্রী, আস্তাগফিরুল্লাহ, একটু চেহারা কেমন, এই কেমন। তখন কিন্তু একটা সাহাবী বেঁচে ছিল সেই মুহূর্তে, আনাস বিন মালিক, সহ্য করতে পারলে না, মুমিন না, রাসূলুল্লাহ সাহাবী, মুনাফিক থোড়ি ছিল। তো ড্যাড বললে যে হে জিয়াদ, খবরদার, সাবধান হও, তুমি যাকে বেড়েছো না তার চেহারা সবচেয়ে বেশি আমার রাসূলের মতো ছিল, যার মুখে তুমি মারছো, তুমি আমার মনে হচ্ছে রাসূলকেই মারছো, সাবধান হয়ে যাও। তো তাই শুনে জালিম জাহান্নামী ওই সাহাবীকে বার করে দিল, বেরো এখান থেকে। তো এই ঘটেছে। তারপরে আরেকটা হাদিস আছে যে একবার সিফিনে প্রান্তরে মওলা আলী, এটা আগে হয়েছে যে মওলা আলী সিফিনে প্রান্তরে একবার যাচ্ছিলেন যুদ্ধতে, তো হঠাৎ করে তিনি হঠাৎ করে জোশের মধ্যে, আমরা গায়েবে নিজে নিজে কথা বলি না যে কে কেমন আছিস না আছিস, হঠাৎ করে তিনি বলতে লাগলেন বেটা ধৈর্য রাখিস। পাশে এক সাহাবী জিজ্ঞাসা করলে যে আপনি হে আলী কার সঙ্গে কথা বলছো, তুমি কেউ তো নাই, তুমি বলছো কাকে বলছো ধৈর্য রাখিস, কেউ কি তোমার কষ্ট দিল? বলছে না না না, কেউ কষ্ট দেয় না, আসলে আমি একবার রাসূল ভাইয়ের কাছে গিয়েছিলাম, তো যখন গিয়ে সেখানে দেখলাম যে আমার রাসূল ভাই খুব কান্নাকাটি করছিলেন, তো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন?
কে কে কী করলো বলেন, আমি তার দেখেন বদলা নেবো, কে কী করলো, আপনাকে কে কষ্ট দিল? যে না 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 আলী, কেউ কষ্ট দেয় নাই, আসলে জিবরিল এসেছিল আমার কাছে। এখন জিবরিল এসে আমাকে বললে যে আপনার এই ছোটো ছোটো ফুল সন্তান, এই সন্তানগুলো শহীদ হবে, আর কারবালা ময়দানে আপনার এই হুসেনকে নির্মমভাবে শহীদ করা হবে। আর রসুল পাক বললেন যেমন কি কারবালা মাটিও নিয়ে আমাকে দেখানো হয়েছে, সেটার জন্য কাটাকাটি করছেন। আমি চিন্তা করো না। তো ওইটাই মওলা আলী তখন আগে থেকে, মানে যখন বাচ্চারা ছোট তখন থেকে তিনি গায়েবে বলছেন নিজের ছেলের জন্য যে বেটা সহ্য করিস, এমন একটা ঝড় তোদের উপর আসবে। সব কিছু না দেখাতে কিন্তু কত বড় ধৈর্যের পরীক্ষাও না দিতে হয়েছে। আর আজকে আমাদের মুসলমানদের কী অবস্থা। আর লাস্ট যেটা হাদিস আছে, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি বলেন যে উম্মে সালমা, লাস্ট হাদিস, উম্মে সালমা মানে কারবালা যখন হয়, তো কারবালা যখন আজানটা হোক, একটা হাদিস আছে, তো দুটো হাদিস আছে, শেষ করবো তারপরে। তো যে তিরমিজি শরীফের হাদিস 3776, যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে দৈহিক যে গঠন ছিল, দৈহিক গঠনে এটা, এই হাদিসটা বিশেষ করে মওলা হাসান আল ইসলামের ফাজিলাতে, যে গঠন অনুসারে মওলা হাসান ছিল একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, মানে হাঁটা স্টাইল, হাঁটন চলন। আর মওলা হুসেনের জন্য এসছে, মানে অনেক হাদিস এসছে যে ওপর পাশটা মওলা হুসেনের মতো আর নিচে পাশটা মওলা হাসানের মতো। আর লাস্ট হাদিস যে আল মুজাম্মুল কবির হাদিসটি বর্ণিত হয়েছে 2867 নম্বরে। এই হাদিসটা আম্মার বিন ইয়াসির বর্ণনা করেন। তিনি বলেন যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, মানে একজন মা, রাসূল পাকের একজন স্ত্রী, উনি কারবালা হওয়ার সময় পর্যন্ত বেঁচে ছিলেন। উনি বাকি উম্মে সালমা নাম ওনার রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে রাসূল পাকের অনেকজন স্ত্রী ছিলেন, তার মধ্যে ইনি অনেক বয়স অবধি ছিলেন। তো কারবালা যখন ঘটেছিল সেই সময় কিন্তু ইনি বেঁচে ছিলেন। তো উনি আম্মার বিন ইয়াসির, যিনি হাদিসটা বর্ণনা করেছেন, উনি বলছেন যে আমি উম্মে সালমার কাছে শুনেছি, উম্মে সালমা বলেছেন আমাকে যে মানে উম্মে সালমা বলছেন যে আমার বাড়িতে যে মাটির রাখা ছিল, রাসূল পাক বলেছিলেন যে যখনই দেখবে কারবালা ঘটে গেছে তখন এই মাটিটা রক্ত হয়ে যাবে, মাটিটা লাল হয়ে যাবে, তখন তুমি বুঝে নেবে যে কী হয়েছে, কারবালা ঘটে গেছে। আর উম্মে সালমা বলছেন যখন এই মাটি রক্ত হতে আমি দেখলাম, তারপরে কারবালা ঘটে যাওয়ার পর আমি হুসেনের জন্য এবং তার পরিবারের জন্য আসমানের জিনদেরকে আমি কাঁদতে শুনেছি, সমস্ত জিনরা পর্যন্ত কান্নাকাটি করেছে, মানে এত বড় ঘটনা ঘটিয়েছে জালিম। এবারে সেই বিষয়ে সেই জিনিসটাকে কেন্দ্র করে আজকে সে পরপর আমরা চলে আসছি পালন করে। আর জান্নাতের সরদার, সেখানে জান্নাতের সরদার শহীদ হচ্ছে তার ছোটো ছোটো ফুল, সমস্ত ফুলদেরকে নিয়ে। এবারে তাদের জন্যে বিন্দুমাত্র, মানে তাদের যদি 1% যে মোটিভেশন কারবালাতে দিয়ে গেছে, যে মেসেজ দিয়ে গেছে, নামাজের মেসেজ, শরিয়তের মেসেজ, অপশন ছিল সেখানে না করার, যা জান বাঁচানোর, কিন্তু বাঁচায় নাই। শহীদ হয়ে জানে যে আমরা শহীদ হব, তবে ইসলামটা কী উঠবে, উপরে উঠবে। আমাদের জীবনের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার নানার শরিয়ত, আমার নানা ইসলাম। সেই শরিয়তটাকে কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের জন্যেই করেছেন তারা, ওনারা তো প্রথম থেকে জান্নাতি। মওলা হোসেন আর তার পরিবার একদম জান্নাতের সরদার, আর তার ছেলেটা প্রথম থেকে জান্নাতি। তো তারা সেখানে নাও শহীদ হলেও প্রবলেম ছিল না, কিন্তু শহীদ হয়ে শরিয়তকে বাঁচিয়ে আমাদের জন্য মেসেজ দিয়ে গেছে। এবারে সেই মোতাবিক আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, সেই মোতাবিক আমাদেরকে চলতে হবে। আর তাদের হিস্ট্রি জানতে হবে, তাদের ফজিলত জানতে হবে, আর তারা যেভাবে জিন্দেগি কাটিয়েছে সেভাবে আমাদেরকে জিন্দেগি কাটাইতে হবে।